আমরা যারা ক্যাট ওনার আছি আমাদের কিন্তু এই প্রবলেমটা কিন্তু সবারই কম বেশি ফেস করতে হয়। মানে হচ্ছে বিড়ালের ইয়ারমাইস হলে কি করতে হয় বা কে কি করে জানি না, বাট আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো আজকে আপনাদের সাথে। আমি খুব ইজি হইতে ওদের কানটা ক্লিন করি। ফার্স্টে হচ্ছে আমি যে ভায়োলিনের ড্রপটা আছে, এই ড্রপের যে পানিটা আছে আমি তুলোতেই ভিজিয়ে নিই, দেন হচ্ছে ওদের কানটা আমি ভালোভাবে হচ্ছে ক্লিন করি। আর কান যেহেতু অনেক সেন্সিটিভ একটা জায়গা বিড়ালে, তো বিড়ালে কিন্তু কানটা আপনারা অনেক আস্তে আস্তে ধীরে ধীরে হচ্ছে ক্লিন করবেন, কোনো তাড়াহুড়া করবেন না এই কাজটার সময় আপনারা। অ্যান্ড খুবই সফটলি ভাবে হচ্ছে আপনারা হচ্ছে ক্লিন করবেন যাতে ওরা ব্যথা না পায়। অ্যান্ড অবশ্যই যে ভায়োলিনের যে ড্রপারটা আছে সেই ড্রপারটা দিয়ে ভালোভাবে তুলোটা ভিজিয়ে নেবেন, তাহলে খুব ইজি ওয়েতে কিন্তু উঠে যাবে ময়লাগুলা। দেন তারপর হচ্ছে একটা কটন বার নেবেন। কটন বার যারা এক্সপিরিয়েন্স নাই তারা না ইউজ করলেই চলে, বাট যেহেতু আমার এক্সপিরিয়েন্স আছে তার জন্য হচ্ছে আমি এটা ইউজ করতেছি। বাট যাদের এক্সপিরিয়েন্স নেই তারা কখনই কটন বার দিয়ে পরিষ্কার করতে যাবেন না, আপনারা তুলো দিয়ে পরিষ্কার করবেন। তো ভিতরে ময়লাগুলা কিন্তু তুলো দিয়ে পরিষ্কার করা যায় না, তার জন্য আমি কটন বার দিয়ে আস্তে আস্তে হচ্ছে আমি পরিষ্কার করতেছি। আর দেখতে পাচ্ছেন বাচ্চাটা কিভাবে লাফাচ্ছে, মানে সেই কানে হাত দিতে দিবে না। ইয়ারমার্স হলে কিন্তু বিড়ালের কানে কিন্তু অনেক ব্যথা মানে থাকে, ইভেন ওদের জ্বরও চলে আসে। তো যাই হোক, ওদের কানটা ভালোভাবে ক্লিন করবেন। দেন ক্লিন করার পর হচ্ছে আবার তুলো দিয়ে পুরো এরিয়াটা মানে পুরো জায়গাটাকে ক্লিন করবেন যাতে ময়লা না থাকে। অ্যান্ড দিনে 2বার ক্লিন করার চেষ্টা করবেন, কারণ এটা কিছুক্ষণ পরে আবার ময়লা হতে পারে, ভিতর থেকে আরো অনেক ময়লা বের হবে। এটা খুবই নর্মাল, কোনো ঘাবড়া নেই, কোনো কিছু নেই। কিন্তু ট্রিটমেন্ট না করতে পারলে কিন্তু এটা কিন্তু খুবই সমস্যা হতে পারে, বিড়াল মারা যেতে পারে। তো যাই হোক, আমি কানটা ক্লিন করার পর হচ্ছে আমি এক ড্রপ হচ্ছে কানের ভিতরে দিয়ে হচ্ছে এইভাবে মেসেজ করে দিয়েছি। তো সেম প্রসেসে হচ্ছে আমি তার পাশের কানটা আমি পরিষ্কার করব, এবং পরিষ্কার করার পর 2 কানে 2 ফোঁটা করে দিবেন। দেওয়ার পর হচ্ছে ভালোভাবে মেসেজ করে দিবেন যাতে হচ্ছে প্রপারলি কানের ভিতরে মেডিসিনটা যায় আর কি ভিতরে। তো এইভাবে হচ্ছে আপনারা দিনে হচ্ছে 2বার করে ওদের কানটা ক্লিন করবেন। দেন 2-3 দিন সেম প্রসেসে ওদের কানটা ক্লিন করলে দেখবেন যে ইয়ারমাস একদমই চলে যাবে। আশা করি আপনাদের অনেক হেল্প হবে। আল্লাহ হাফেজ।